একজন তার ভালোবাসার জন্য বানিয়েছে, সত্যি তাই। গিয়ে যমুনা নদীতে গিয়ে গান হয়েছে ট্রেনে। সত্যি আমি বলবো সবার অ্যাটলিস্ট একবার থেকে যাও। পুরো পৃথিবী থেকে লোক এমনি এমনি এত খরচা করে এখানে আসছে না দেখা। আমরা বড়রা হাঁপিয়ে যাচ্ছি আর এই ছেলেটা কিছুতেই থামতেই চাইছে না। এখান থেকে কাঠবিড়ালি দেখছে আর কি এক্সাইটেড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকালে যে এখন বাজছে ভোর 5:30, আমরা বেরিয়ে পড়েছি। এখন ক্যাব এসে গেছে, যাচ্ছি আমরা আগ্রা। তো প্রায় 7-8 বছর আগে গেছিলাম আগ্রাতে, তাজমহল দেখে এসেছিলাম। আর এই 7-8 বছর পরে যাচ্ছি। তখন তো ব্লগ করতাম না, বাট এখন ব্লগ আছে, মেমোরিজগুলো থেকে যাবে। ওট ওট আগে ওঠ। পকোকে কাঁচা ঘুম থেকে টেনে তুলে এনেছি। আয় আয় আয়, এই যে আমি পৌঁছে গেছি আমরা হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম 7। আমরা প্ল্যাটফর্ম 1 থেকে এখন যাচ্ছি প্ল্যাটফর্ম 7-এ। ইয়ে পকো, বেলু বেলু যাচ্ছি। কিরে, এক্সাইটেড? বাইরে গিয়ে প্রীতম পকোকে নিয়ে চলে গেছে আমাদের সিট খুঁজতে। আর দাদা আর আমি এই যে এখান থেকে চিপস, কেক, বিস্কিট যা যা নেওয়ার সব নিচ্ছি। আমরা ট্রেনে উঠে গেছি বাবা, ট্রেনে করে যাচ্ছি আমরা। আমাদের টোটাল 4টে সিট, এই একটা সাইড স্লিপার আর এদিকে 2টো আর উপরে একটা। পকোরও ভুল করে টিকিট কেটে ফেলেছে না বাবা। এই যে এখন আবার জায়গা চেঞ্জ হয়ে গেছে, প্রীতম পকোকে নিয়ে চলে গেছে, কারণ এখানে হাওয়া আসছে প্রচণ্ড জানলা দিয়ে। দাদা আর আমি এই সাইডটাতে বসে পড়েছি আর খাওয়ার জিনিস এক এক করে খোলা হচ্ছে, তাই না? সব থেকে মেন জিনিস হয়েছে আমার মোবাইলে চার্জ ছিল না, এই যে চার্জে দিয়ে দিয়েছি এখন। তো এখন আমরা মথুরা স্টেশনে বসে আছি। এখানে 8 থেকে 10 মিনিট আমাদের ট্রেনটা দাঁড়াবে। তুই কাকে কিডন্যাপ করে নিয়ে আসছিস? কিসকা বাচ্চা লেকে কিডন্যাপ করকে? মথুরা আমরা জানি সবাই শ্রীকৃষ্ণের জন্মভূমি। এটা মথুরা স্টেশন। হ্যাঁ, ওদিক এই দিক থেকে দেখা, বাইরে তো কিছু দেখা যাবে না, জাস্ট স্টেশনটাই দেখাই একটু। যাই হোক, আমাদের ভীষণ ভালো লাগছে। আগের বার যখন আমরা এসেছিলাম আগ্রাতে, ফেরার পথে রাত 2টোর সময় মথুরা বৃন্দাবন ঘুরিয়েছিল আমাদের ট্রাভেল এজেন্ট, বাট তখন আমরা নামিনি। বাবা মা, বাপি মা সবাই ঘুরেছিল, আমি আর প্রীতম বাসেই বসেছিলাম। এবারও তাই, এবারও যাওয়ার সময় আমরা এখানে নামছি না, ডিরেক্ট আগ্রায় যাব। অন্য কোনো সময় আবার মথুরা বৃন্দাবনের প্ল্যান করা যাবে। ততক্ষণে আমরা আগ্রা পৌঁছাবো, সেটার জন্য পকলা ঘুমোতে ঘুমোতে এসেছে। কিসকা বাচ্চা কিডন্যাপ করকে লেকে আয়া? কিডন্যাপ কর লিয়া। এই নেমে গেছি আমরা আগ্রা স্টেশন। পকো এখনো ঘুমিয়েই যাচ্ছে। এখন এখান থেকে কিভাবে যাব সেটা এখানকার লোকজনকে জিজ্ঞেস করতে হবে। একজন গাইড পাওয়া গেছে, সে আমাদেরকে নিয়ে যাবে এখন এখান থেকে। পুরো প্যাকেজের ট্যুর দিল, তাজমহল, তার সাথে আরও 4টে জায়গা ঘোরাবে, যেটা আগেরবার আমরা যাইনি। তো নিশ্চিন্ত একদিক দিয়ে, তো যাওয়া যাক, দেখা যাক। যাওয়ার রাস্তাটা একদম সুন্দর, গ্রাম্য পরিবেশ। এখানটাতে না দেখে আমার শিলিগুড়ির এনজিপির কোয়ার্টারগুলোর কথা মনে হচ্ছে। একদম গ্রাম্য পরিবেশ, কাশ্মীর কলোনি। তো রাস্তায় প্রথমেই পড়লো শ্রী তিরুপতি বালাজি টেম্পল। যেতে যেতে যে কটা জিনিস পড়বে, গাড়ি দাঁড়াবে, আমরা ঢুকবো ভেতরে। তো প্রথমে মন্দির দর্শন করে আসি। পকোর আজকে কী হয়েছে যে পকো একদম ঘুম থেকেই উঠতে পারছে না। এই হচ্ছে মন্দিরের ভেতর, বালাজি টেম্পল। এই মন্দিরের পাশেই এই ভিলাটা আমার এত ভালো লাগলো, পুরোটাই কভার করা এই যে ফুল দিয়ে, আর ভেতরে পুরো হোয়াইট বিল্ডিং। চল বাবা, ঘুম থেকে উঠেছিস? সামনে এসে এখন গাড়ি দাঁড়িয়েছে। যাওয়ার আগে ভাবলাম ওখানে খাওয়ার এলাও করে না, তখন একটু খাইয়ে নিয়ে যাই, কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি। মামাই আসবে, কথায় কথা মামাই কই চোখে হারাচ্ছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি তাজমহলের জন্য। এই হলো তাজমহল মেট্রো স্টেশন, আর এখান দিয়েই আমরা এখন যাব। অনেকক্ষণ কোলের মধ্যে থেকে এখন সবাইকে দেখছে যে হেঁটে বেড়াচ্ছে। প্রিয়ানো এখন নিচে নেমে গেছে, হেঁটে বেড়াচ্ছে। পকে, হ্যাঁ যাচ্ছি বাবা, চলো। পকো, তোকে নিয়ে চলে যাবে মাংকি। ওই দেখ মাংকি, তোমাকে নিয়ে চলে যাবে এরপরে।
দেখিস মোবাইল টোবাইল টান মেরে দৌড় লাগাবে। লম্বা এই দিক দিয়ে অনেকটা রাস্তা আসলাম, প্রায় 1 কিলোমিটারের মতন, এটা এন্ট্রান্স। আর তারপরে এখানে দেখছি তাজমহল লকার রুম। আমরা যখন এসেছিলাম সেই সময় এগুলো ছিল না, এই লকার রুমের বিষয়টা তখন ছিল না। এখন ব্যাগ ক্যারি করতে দেয় না, তো এখানে ব্যাগগুলো রাখতে হয়। যেহেতু আমরা নিজেদের গাড়ি আছে সঙ্গে, তাই ওখানেই ব্যাগগুলো রেখে এসেছি। এই এখন আমাদের এন্ট্রি গেট, এই দিক দিয়ে আমরা এন্ট্রি করব। কিছুটা অংশ দেখা যাচ্ছে, বাট কিরে ভালো লাগছে আমাকে তোর সঙ্গে। হ্যাঁ 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 ভালো লাগছে। ঠিক আছে চল না, রোদ তো প্রচন্ড। এই ঢুকতেই দেখলাম ছোট্ট 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 খুপড়ি, দরজাগুলো ছোট 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 ছোট্ট। তো চলো আরও ভেতরে যাওয়া যাক। আর একজনের গরম লেগে গেছে এখানটাতে, কারণ আমার ছেলেটা কাউকে পাত্তাই দিচ্ছে না। আমার ছেলেটা নিজের মতো নিজে চলে যাচ্ছে একা একা, ওর কাউকে দরকার নেই, ও একা একা ঘুরে বেড়াচ্ছে। কিরে পকো আয়, এখানটাতে আসলে এতদিন তো মানে যতদিন তাজমহল দেখিনি সামনে থেকে, ততদিন পর্যন্ত বইতে পড়েছি হিস্ট্রি, মানে পুরো ইতিহাসটা মনে পড়ে যায়। তাই মানে শুধুমাত্র যে এটা সুন্দর তা না, মানে কেউ একজন তার ভালোবাসার জন্য বানিয়েছে, সত্যি তাই। এখনো মানে কি এখন কি সারা জীবনের জন্য ভালোবাসার প্রতীক হিসেবেই এটা দেখে ফিলটা আসে যে হ্যাঁ ভালোবাসার একটা টাচ আছে। মুমতাজের জন্য শাহজাহান বানিয়েছিল তাজমহল, তুমি আমার জন্য কি বানাবে গো? যদিও শাহজাহানও তার এই ভালোবাসার কথা মুমতাজ মারা যাওয়ার পরেই বুঝতে পেরেছিল। তো ওই আর কি, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, এই হয়। এবার আমরা যাব একদম তাজমহলের ভেতরে। দূর থেকেই দেখতে কত সুন্দর লাগছে, সামনে গেলে পরে পুরোটা তো এরকম একভাবে দেখা যাবে না, তাই আমরা এখান থেকেই দাঁড়িয়ে যতগুলো সম্ভব ফটো তুলে নিচ্ছি। প্রীতমের এদিকে মুড অফ হয়ে গেছে, আমরা ফটোশ্যুট করছি টাইম নিয়ে, ও এখানটাতে পকোকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। আর এখানটাতে সুন্দর ফুলের বাগান। এখানে এসে যে কি ভালো লাগছে সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না, ওটা ভাষায় প্রকাশ করার না। হ্যাঁ একসাথে একটু সবাই মিলে ফটোশ্যুট করলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। প্রীতম খুব একটা বেশি ফটো তুলতে পছন্দ করে না, ওর সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা তুলে দেওয়া হচ্ছে। আর দাদা আমাকে তুলে দিচ্ছে, আমি দাদাকে তুলে দিচ্ছি। পকো আর প্রীতম দুজনে ফটো থেকে পুরোপুরি বাইরে, ওদের দুজনের ফটো তোলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো এখান থেকে দাদা যাবে ভেতরে, আমরা যেহেতু অলরেডি দেখে নিয়েছি আর ভেতরে নতুন করে আর যাব না। আর এখানটাতে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এই লাইন ধরে দাঁড়িয়ে তারপরে ভেতরে। আর আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে এই ওই পাশ থেকে যমুনা নদী দেখা যায়। যমুনা নদীর যেখানটাতে শাহজাহান বসে থাকতো, শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে তাজমহলটা একদম পরিষ্কার দেখা যায়। এবার এখান থেকে শাহজাহানের সেই ঘরটাও পরিষ্কার দেখা যায়। তো আমরা এখন ওখানেই যাব যমুনা নদী দেখতে, চলো। তো এই হচ্ছে যমুনা নদী। আর যতদূর আমাদের গাইড আমাদেরকে বলেছিল, যতদূর মনে আছে আমার, এই যে দেখা যাচ্ছে ওই দূরে, এটা এখানটাতে হচ্ছে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছে। এই যমুনা নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। প্রীতমকে বলেছিলাম পকোকে নিয়ে আসার দরকার নেই, কারণ এখানটাতে প্রচণ্ড রোদ আর কোনো শেড নেই। তো আমি এখন যাব প্রিয়ানকে দেখবো, আর প্রীতম এসে যদি ওর ইচ্ছে হয় তো এখানে যমুনা নদীটা দেখে যাবে। ঘুরে 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 হাঁপিয়ে গেছি এখন। এই যে ফাইনালি এখানে একটা বসার জায়গা আছে, বসছি। আর এই ঠিক এটার ওপরে দাদা আছে, ও তাজমহলের ভেতরটা ঘুরছে। তো আমরা এখানে বসে বসে যমুনা নদী হাওয়া খাচ্ছি। এই যে পকোর থেকে বড় একটু ছোট্ট দাদা পেয়েছে একটা, সে কত কথা বলার চেষ্টা করছে, কিন্তু ওরা যেহেতু তামিল ভাষায় কথা বলছে ও বুঝতে পারছে না, আবার ও পকোর কথা বুঝতে পারছে না। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম না বাবা। এখানে রিকোয়েস্ট এসেছে ফটো তুলে দেওয়ার, তো এটা আমার ফটো তুলে দিচ্ছে, আমার ফটো তো তুলে দেয় না, এই জন্য বাইরে সবার ফটো তুলে দেয়। আর ওই যে হিরো আসছে ওদিক থেকে সাদা টুপি পরে, তাজমহল। হ্যাঁ আমি ওটাই বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই টমটা দেখলাম, খালি ওটাই আছে। ছিল এখন 200 টাকা করে নিচ্ছে। আমি সবাইকে বলবো এখানে যারা এসেছে তো এসেছে, যারা আসেনি ডোন্ট টেক গাইড, নিজেই ঘোরো নিজেই দেখো। গাইড নেওয়ার কোনো মানে হয় না, মানে নেই। কেউ 500 1000 2000 যা চাচ্ছে, মানে কি বলবো, এখানে এক্সট্রা কিছু ওরকম কিছু জানার নেই। আমাদের ঘুরতে গেলে এত গাইডের কথা কানে আসবে, সব নিজেই শিখে যাবে। সেটাই, খুব সুন্দর জায়গা, খুব এখানে অনেকগুলো জিনিস আছে ওপর থেকে যেটা ভিডিওতে দেখানো যাবে, এখানে ঘুরে নিচে ঘুরে ওটা দেখানো যাবে। শাহজাহান আজ থেকে সেই অত বছর আগে যেসব কারিগররা ছিল, যাতে ওখানে জল না জমে তার জন্য ব্যবস্থা করে রেখেছে।
তাজমহলের উপরে নিচে বৃষ্টি হোক যাই হোক, জানি না এখনো সিস্টেমটা মানে এরা অন রেখেছে কিনা, সব জল কীভাবে এই যে সামনে যমুনা নদী ডাইরেক্ট গিয়ে মানে এরকম না যেখান থেকে নিচে পড়ে যাচ্ছে, এক ফোঁটা জল নিচে পড়ে না, গিয়ে যমুনা নদীতে গিয়ে গার্বেজ হয়, ড্রেনেজ হয়। এই হচ্ছে সেই যমুনা নদী। মানে আজকের থেকে 400-500 বছর আগে তখন তো এটা আরো বড় নদী ছিল, এগুলো হয়তো ছিলই না। এবং এই যে সিস্টেমটা তখনকার দিনে বিশাল ব্যাপার, এইটাতে মাথায় এসছে, এটাই কল্পনার অতীত, বিল্ডিংটাই কল্পনার অতীত। সত্যিই তাই। পৃথিবীর অষ্টম আশ্চর্য, 8টা আশ্চর্যের মধ্যে এটা স্থান পায়, কিছু তো আছে এখানে। সত্যি আমি বলবো সবার অ্যাটলিস্ট একবার থেকে যাও, পুরো পৃথিবী থেকে লোক এমনি এমনি এত খরচা করে এখানে আসছে না দেখার জন্য। এরকম আছে যে একবার দুবার না 10 বার বাইরের থেকে বিদেশ থেকে এসে 10 বারই তাজমহল। এখনো তো বেশিরভাগ ফরেনার ভর্তি, এখনো ফরেনার থেকে আসছে, আমরা ইন্ডিয়ার থেকে আসছি। আমি আমার 32 বছর লেগে গেল এখানে জন্মে ওখানে আসতে। হ্যাঁ আজকে 32 বছর লেগে গেল। একটা জিনিস যেটা ভুল বলেছিলাম যে শাহজাহানকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেটা এটা না, সেটা ওদিকে ওদিকে দুর্গ টাইপের আছে ওখানটাতে, এটা ঠিক ক্যামেরায় আমার আসছে না, বাট হ্যাঁ এখন যেটা দেখা যাচ্ছে সেখানটাতে হয়তো আমাদেরকে গাইড ওখানেও নিয়ে যাবে, দেখা যাক। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেখা তো হয়ে গেছে, এখন বেরিয়ে যাই এখান থেকে। চল খাওয়া দাওয়া করি একটু। জায়গাটা নিয়ে কোনো কথা হবে না, মানে এত বছরের পুরনো, এখানে অনেকগুলো স্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করেছে মানে যাতে এখানে যাতায়াতের সুবিধা হয়। অর্ধেক ভেঙে গেছে, কোনো জায়গায় খারাপ, এই আর এটা 400 বছর আগের থেকে কিচ্ছু হয়নি, নাথিং, মানে হলেও হয়তো সেটা আমার চোখে পড়েনি, এতটাই ভালো। পকো দুজনে খেলা বাবা, আর কি আদর কোকর, আদর করতে গিয়ে মাঝে মাঝে ব্যথাও পেয়ে যাচ্ছে। আমরা আর কিছুতেই বেরোতে পারছি না, ও জায়গায় জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে আর নাচানাচি শুরু করছে। হয়ে গেছে, মামাই এখন জবরদস্তি নিয়ে চলে এসেছে আমাকে, ওখানে দেখে বলছে আমার ড্রেসটার সাথে নাকি রিলস খুব ভালো বানাবে, ক্যামেরাম্যান চলে এসেছিল আমাকে রিলস করে দেওয়ার জন্য, বাট আমি করিনি। আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে। এই পোকো পড়ে যাবি, পোকোর জন্য অর্ডার করেছি ভাত, আমাদের জন্য বাটার রুটি আর তার সাথে চিকেন। এই খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম, আমাদের গাড়ি নেই এখানটাতে, কোথাও গেছে হয়তো, সেও তো খাওয়া দাওয়া করতেই গেছে ড্রাইভার দাদা। এখন খেয়ে দিয়ে মনে হচ্ছে আর ঘোরার কোনো এনার্জি নেই, এখন মনে হচ্ছে যে এখন সোজা বাস ধরে 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে টানা একটা ঘুম দিই, কারণ যেটা আসল দেখা সেটা দেখা হয়েই গেছে। পৌঁছে গেছি, এখন আমরা শাহজাহান গার্ডেন। এই গার্ডেনে এসে আমাদের মনে হচ্ছে যে আমরা কেন এসেছি এখানটাতে, ফাটা পোড়া রোদ, তারপরে গার্ডেন মানে কোনো ফুল নেই, ফল নেই, কিছু নেই। এই গার্ডেন চারপাশে ঘোরা ওয়েস্ট অফ টাইম। তারপরে দাদা ঘুরে আসলো, আমিও ঘুরিনি, আমি একটু ঘুরে দেখলাম, যদি চোখ যাচ্ছে এটাই আছে, দু চারটে গাঁদা ফুল আছে দেখা যাচ্ছে, রিল্যাক্সিং, বাট সেরকম কিছু নেই এখানে। যে তাজমহল, রেড ফোর্ট দেখার পরে এটা ঘোরাটা মনে হয় না আর কিছু আছে। যদি কেউ গাইড নাও, গাইডরা তো এরকম সাজেস্ট করবে, আমি তো বলবো যে এই জায়গাটাতে কেউ এসো না। ওই যে বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি আছে, ওদিকে সব নমিনাল গাছ, নর্মাল গাছ যেগুলো আমরা নর্মালি পাই সব বাগানে, সেগুলো ব্যাস হয়ে গেল আমাদের এই গার্ডেন ঘোরা। গার্ডেনে কিচ্ছু নেই, কয়েকটা গাছ বাদ দিয়ে, আর বাকি এখানটাতে আমাদের যাই হোক না কেন প্রিয়ান যেখানেই যাচ্ছে সেখানেই এনজয় করছে, কারণ ও খোলামেলা জায়গা পাচ্ছে। ওকে আমরা ছেড়ে দিচ্ছি কারণ ভেতরে গাড়ি ঘোড়ার ব্যাপার নেই, ও হাঁটছে, ও দৌড়চ্ছে ও মনের মতন করে, তো সেই জন্য প্রিয়ানের সব থেকে বেশি আনন্দ। এই চলে এসেছি এখন আমরা আগ্রা ফোর্টে, যেটা আমি তাজমহল থেকে দেখাচ্ছিলাম, যেখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে এখন আমরা এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে গেছি, আর ঢোকার আগে যেটা আর কি প্রথম দেখাবো সেটা হলো এই যেটা প্রীতম বলল, এই যে জায়গাগুলো, এখানটাতে আগে ছিল হচ্ছে নদী, মানে নদী বলতে জল থাকতো, আর এখানটাতে কুমির রাখা হতো যাতে বাইরে থেকে কেউ অ্যাটাক করতে, মানে সহজেই অ্যাটাক করতে না পারে। এই হচ্ছে ফোর্টের ভেতর, এটা বিশাল বড় একটা গম্বুজের মতন। এই ফোর্টটার মতন আমরা আগুড়া ফোর্ট যখন গেছিলাম গোয়াতে, গোয়ার আগুড়া ফোর্টটা অনেকটা এরকমই। তো আমি এখন ওয়েট করছি, আমি তো একাই ছিলাম, চলে এসেছি। এদিকে ছেলেদের লাইনে সব থেকে ভিড়, ওই পিছনে প্রিয়ানকে কোলে নিয়ে দাদার প্রীতম। এটাতে কামান, দেখ কামান, এটা দেখে বেশ ভালো লাগলো। দাদাও কামান দেখবো, কামান। এখন তো ভেতরে বোতল নোংরা সব আছে, আগে এর ভেতরে থাকতো গোলা বারুদ। পকো ভিতরটা এত ভালো লাগছে, ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর গাইড, কিন্তু আমাদের আর গাইডের দরকার নেই, প্রীতমই আমাদেরকে গাইড করছে, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন গাইড যা বলেছিল সব প্রীতম মনে রেখেছে, আর আমার তো কিছুই মনে নেই, তাই আমি নতুন করে আবারও প্রীতমের কাছ থেকে শুনছি। প্রীতমই আমাদেরকে গাইড করছে, এই যে পুরো সব স্টোরি প্রীতম বলছে, কোথায় কি হতো না হতো সবটাই। গাছগুলো এই যে ছোট ছোট কুঠুরি, এখানে এখন এগুলো সব তালা দেওয়া,
ভেতরে হয়তো দাস দাসী থাকতো বা কিছু কোনো বিষয় ছিল, এগুলো দেখলে পরে না একটু মনে হয় যে না ভেতরগুলোতে ঢুকে ঢুকে দেখি। এই যে শাহজাহানের সুইমিং পুল, এটা হলো যে জায়গাটাতে আমরা যাচ্ছি এখন। আমি ভেবেছিলাম কুয়োই, কিন্তু এখানটাতে রাজা যাদেরকে দণ্ড দিত তৎক্ষণাৎ তাদেরকে এখানটাতে ছুঁড়ে ফেলা হতো। হয়তো ভেতরে আগুন থাকতো বা জল থাকতো বা কুমির থাকতো, যাই থাকতো না কেন। এই যে কতটা গভীর, ভেতরটা দেখা যাচ্ছে না, খালি চোখে দেখতে পাচ্ছি। আমরা বড়রা হাঁপিয়ে যাচ্ছি, আর এই ছেলেটা কিছুতেই থামতেই চাইছে না। ও দৌড়েই যাচ্ছে, ওকে কোলে নিতে গেলে পরে ও খেপে যাচ্ছে। মানে কতটা চত্বর আমরা এই যে আসলাম, এতটা পুরোটাও হেঁটে ঢুকলো পুরোটা, আর সে সকাল থেকে হেঁটে যাচ্ছে। ভালো একদিক দিয়ে। বাবা এই যে আমি যাচ্ছি, তুমি থাকো তাহলে। এসো এসো এসো, এখন মনে পড়েছে আমার কথা। এখানটাতে বসার জায়গা, যেখানটার থেকে বসে বসে নিচে এই জন্তু জানোয়ারদের সাথে যে, হ্যাঁ না তবে নিচে জায়গাটা তো এরকমই ছিল, কারণ কোনো কিছু ভাঙচুর তো করা হয়নি। কিন্তু যেটা আমরা মুভিতে দেখি যে কুস্তি লড়াই বা জন্তু জানোয়ারের সাথে লড়াই, যে জিনিসগুলো আর কি হতো, সেগুলো এখানেই হতো। এখানে ভেতরে ছোটো 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 অনেক কক্ষ আছে, আবার কয়েকটা দেখলাম জেলখানার মতন বিষয়গুলোও আছে। এখান থেকে কাঠবিড়ালি দেখছে আর কি এক্সাইটেড। কাঠবিড়ালি দেখছে, পালিয়ে যাবে কাঠবিড়ালি। কোকো এখানে দাঁড়াও চুপচাপ, মানে কাঠবিড়ালি সব চলে যাবে। দাদার জন্যই ওয়েট করছিলাম, দাদা পুরো ঘুরে টুরে এখন আসলো। এখন কোকো এতক্ষণে বলছে চলো মামাই চলো, আর ওর ভালো লাগছে না, এখন মামায়ের কোলে করেই যাচ্ছে, মামাই নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি আমরা এখন উঠে গেলাম বাসে। এখান থেকে প্রায় 4 ঘন্টার মতন লাগবে জার্নি, নিয়ে পড়েছে। দেখা যাক কতক্ষণে পৌঁছবে। বাসে করে বেরোলে যেটা হয় আর কি, বাস এখন জায়গায় জায়গায় দাঁড়াবে, সবার খাওয়ার বন্দোবস্ত করবে, যদি কেউ ওয়াশরুম যায় তার বন্দোবস্ত করবে। তো এই যে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি মথুরা বৃন্দাবনের সামনে, যেখানটাতে বাস দাঁড়িয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। এখানে অনেক রকমের দোকান আছে। তো এখানে প্রীতম নিচ্ছে এখন আখের রস, কোকো ঘুমোচ্ছে, যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভালো, না হলে পরে আবার কান্নাকাটি করবে। বাসের ভেতরে যেহেতু এসি বন্ধ হয়ে গেছে, এখন আর ওকে রাখা যাবে না। দাদা গিয়ে সামনে একটা, এটা জানি না কি 5 স্টার হোটেল টাইপেরই কিছু একটা আছে রেস্টুরেন্ট, ওখান থেকে ঘুরে আসলো। আমাদের কারোর পেটে খিদে নেই, বাট কিছু করার নেই, এখন আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি আছে না আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। দুজন দু হাতে চায়ের কাপ নিয়েছে, আর আমি একটা বিস্কুট দিয়ে চুবিয়ে খাচ্ছি। ব্যাস গাড়ির রে টানা 6 ঘন্টা বাস জার্নি করে এই জাস্ট নামলাম আমরা নিউ দিল্লিতে। এবার এখান থেকে ওই নিজামুদ্দিনের সামনেই নামিয়েছে, এখান থেকে আমরা যাবো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে আজকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। এই জাস্ট ঘরে ঢুকলাম, বাচ্চা ঘড়িতে 12:15, প্রিয়ানকে ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছি। আর আমাদের জন্য এখন নিয়ে আসলো প্রীতম এই বাটার তন্দুরি রুটি আর তার সাথে ডাল মাখানি। আর বাবা যে মিষ্টিগুলো পাঠিয়েছিল সেগুলো এখনও আমাদের কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা একসাথে করব সবাই মিলে ডিনার। কিরে ভালো? দারুণ। চল ওখানকার ডাল মাখানি খেয়ে আসলি, আর এখানকার একটা খা। চলো আজকে আমাদের ব্লগটা এখানটাতেই, আজকে আর কোনো রকম কোনো এনার্জি নেই। আর তো